জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা একটু বিশ্বাসের সম্বন্ধে আমরা আলোচনা করব বা বাইবেল থেকে দেখব। বিশ্বাস কাকে বলে, বিশ্বাস বলতে কি বোঝায় বা বিশ্বাসটা কি, এই সম্বন্ধে আমরা দেখব বা বাইবেল থেকে আলোচনা করব। যেমন আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি, উত্তর পাচ্ছি না, তাহলেও কিন্তু বিশ্বাস রেখেছি, এটা কিন্তু বিশ্বাস। প্রার্থনা করছি উত্তর পাচ্ছি না, তাহলেও কিন্তু বিশ্বাস রেখেছি, এটা হচ্ছে বিশ্বাস। ইব্রানীয় 11:6 লেখা আছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। আমরা কিন্তু আমরা ঈশ্বরকে কিন্তু এখনো দেখিনি, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস আছে যে ঈশ্বর বলে একজন আছেন। ঈশ্বরের চোখ আছে, মুখ আছে, হাত আছে, উনি চলতে পারেন, উনি নড়াচড়া করতে পারেন। হালেলুয়া। আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করেছি, এটা কিন্তু বিশ্বাস। ঈশ্বরের কাছে আসতে গেলে এবং ঈশ্বরের চলতে গেলে আমাদের বা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করতে গেলে আমাদের কিন্তু বিশ্বাস নিয়ে এগোতে হবে। কি নিয়ে এগোতে হবে? বিশ্বাস নিয়ে এগোতে হবে। বিশ্বাস কিন্তু আমাদের ঘরে রাখতেই হবে। তেমনি মথির সুসমাচার তার 8 অধ্যায়ে 5 থেকে যদি আমরা পাঠ করি, সেখানে আমরা দেখবো আমার প্রিয়, যে এখানে এক সেনাপতি, রোমীয় সেনাপতি, তিনি প্রভু যিশুর কাছে এসে বলছেন, প্রভু, আমার বাড়িতে এক দাস অবশ রোগে তিনি বিছানায় পড়ে আছেন, আর উনি ভুগছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি শুনে বলছেন, ঠিক আছে, আমি গিয়ে সুস্থ করব। কিন্তু সে সেনাপতি তিনি বলছেন, প্রভু, আমার নিচে অনেক সেনাপতি আছে, আমি যখন এক সেনাপতিকে বলি এসো, সে আসে, যখন আমি এক সেনাপতিকে বলি যাও, তো সে চলে যায়। প্রভু, তো আপনিও ঠিক মুখে বলে দিন প্রভু, কারণ আমি সেই যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসুন। আপনি মুখে বলে দিন, আমার দাস সুস্থ হয়ে যাবে। হালেলুয়া। আর প্রভু যীশু খ্রিস্ট কি বলেন, আমি ইসরায়েলদের মধ্যেও এমন বিশ্বাসী আমি দেখতে পাইনি। তার কত বড় বিশ্বাস ছিল না? তার ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল। ঈশ্বর যখন বলে দেবেন সেটা আমার জীবনে হয়ে যাবে। ঈশ্বর যখন বলে দেবেন কি তুমি সুস্থ হয়ে গেছো, তো আমি সুস্থ হয়ে যাবো। ঠিক সেভাবেই কিন্তু ঈশ্বরও তিনি আজ বলেছেন কি আমি তোমার ঘাকে সুস্থ করব। ঈশ্বর যখন বলেছেন কি সুস্থ করবেন, তা আমাদের কিন্তু বিশ্বাস রাখতে হবে। আমরা যে কোনো জ্বর বা যে কোনো রোগে আমরা পড়ে আছি বা আমরা ভুগছি, কিন্তু আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপরে, যে ঈশ্বর একদিন আমায় সুস্থ করবেন, ঈশ্বর একদিন আমায় তিনি ভালো করবেন। হালেলুয়া। তো এখানে তো আমরা দেখলাম যে সেনাপতির সম্বন্ধে। আরও যদি আমরা যাই যোহানের সুসমাচার তার 11 অধ্যায়ে যদি যাই, আমরা যেখানে 22 থেকে যদি আমরা 25 অব্দি পাঠ করি, সেখানে দেখছি কি মার্থা, মারিয়াম, আর লাজার, কি করেছে, 3 ভাই বোন ছিলেন না? 3 ভাই বোন ছিলেন এখানে। আর একদিন এই লাজার কি হলো, মারা গেল, জ্বরের জন্য সে মারা গেল, জ্বর রোগে মারা গেল। আর প্রভু যীশুর কাছে তারা খবর পাঠিয়েছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট সেই গ্রামে ফিরে আসতে আরো 4 দিন হয়ে যায়। যখন 4 দিন হয়ে যায়, সেখানে আমরা পড়বো বাইবেলে, ওখানে যখন প্রভু যীশু ফিরে এলেন, সেখানে বলছেন তখন মার্থা যিশুকে বলেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না, কিন্তু আমি জানি আপনি এখন ঈশ্বরের কাছে যা চাইবেন ঈশ্বর তা আপনাকে দেবেন। যিশু তাকে বললেন, তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে। তখন মার্থা তাকে বললেন, আমি জানি শেষ দিনে মৃত লোকেরা যখন জীবিত উঠবে তখন সেও উঠবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট 25 বলছেন, 11-25, যিশু মার্থাকে বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনো মরবে না।
তুমি কি বিশ্বাস করো এ কথায় বিশ্বাস করো? তুমি কি এই কথায় বিশ্বাস করো? মার্থা তাকে বললেন, হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে জগতে যার আসবার কথা আছে আপনি সে মসিহ, ঈশ্বরের পুত্র। হালেলুয়া। তো প্রভু কি বললেন? যে আমার উপরে বিশ্বাস করো। না, আমরা যতজন আজ প্রভুর উপরে আজ আমরা বিশ্বাস করে জীবনযাপন করছি, আমরা এই জগতে শরীর ছেড়ে আমরা মারা গেলেও কিন্তু আমরা কিন্তু জীবিত হয়ে উঠব। আমরা জানি যে যিশুর একটা কথাও কিন্তু বেকার যাবে না, যিশুর বাক্য কিন্তু বেকার যাবে না। যেভাবে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে এই জগতে পড়ে, একটা বুঁদ বৃষ্টিও কিন্তু বেকার যায় না, ঠিক সেভাবে ঈশ্বরের বাক্যও কিন্তু আমাদের জীবনে বেকার যাবে না। আমাদের কি করতে হবে? ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ছাড়া কিন্তু তাকে খুশি করা যাবে না। তো এইখানে মার্থা মারিয়ামও কি করলেন? বিশ্বাস করলেন। আর প্রভু সেই সময় এই জগতে তিনি ছিলেন, আর সেই কবর গিয়ে প্রভু কি করলেন? আবার আওয়াজ দিলেন, ডাকলেন লাজারকে, লাজার তুমি বেরিয়ে এসো। আর সেই লাজার বেরিয়ে এলেন। হ্যাঁ, হালেলুয়া। তো আমরাও যখন বিশ্বাস করে চলবো, হারিয়ে যাওয়া জিনিসকেও কিন্তু আমরা আমাদের জীবনে ফিরিয়ে পাবো। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি আমরা যাই আরো বাইবেলের সম্বন্ধে কিন্তু অনেক জায়গায় এই বিশ্বাসের সম্বন্ধে কিন্তু লেখা আছে। আজকে আমি বলতে চাই কি আমরা যত জায়গায় আছি, যে যেখানে বসবাস করছি, হতে পারে কারো ঘর নেই, হতে পারে কেউ অনেক অসহায়, হতে পারে কারো আর্থিক সমস্যা, হতে পারে কেউ রোগে জর্জরিত, বা হতে পারে কেউ অনেক চিন্তিত, বা হতে পারে কেউ একা, বা হতে পারে কেউ প্রভুতে চলছে, অনেক অসুবিধা, অনেক কষ্ট তার জীবনে। আমরা যেন বিশ্বাসের সঙ্গে চলি আমার প্রিয়, কারণ প্রভু আমাদের প্রত্যেককে এই বিশ্বাসের প্রতিফল তিনি আমাদের জীবনে দেখাবেন। হালেলুয়া। যতজন আজ আমরা বিশ্বাস করে চলছি, আমরা কিন্তু কেউই আমরা এখানে বোকা হব না, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা কি হব? আমরা কিন্তু সে বিশ্বাসের সে প্রতিফল কিন্তু ঈশ্বর তিনি আমাদের জীবনে দেবেন। হালেলুয়া। তাহলে আমাদের কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যে কোনো উপায়ে কিন্তু আমাদের জীবনে ধরে রাখতে হবে। এই জন্য একটা চলতি ভাষা আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আমরা যখন প্রভুতে চলছি, আমরা তর্কের ভিতরে কেন আসি? ঈশ্বর যে কথা তিনি আপনাকে, আমাকে, আমাদের সকলকে তিনি দিয়ে গেছেন, আমরা জানি যে ঈশ্বরের প্রত্যেকটা বাণী কিন্তু কি হবে? সেটা পূরণ হবে। হালেলুয়া। তো আসুন আমরা সকলে চোখ বন্ধ করি, আমরা প্রার্থনায় যাই। হালেলুয়া, হালেলুয়া। তারপরে যদি আমরা আরেকটা বিষয় প্রার্থনা যাওয়ার আগে যদি আমি আপনাদের ঘরে বলি, এখানে এক ব্যক্তি ছিলেন আর তার ছেলেকে তিনি নিয়ে এসেছিলেন, যেটা মার্কের সুসমাচার যদি আমরা 9 অধ্যায়ে পড়ি, সেখানে বলছে এক ছেলে ছিলেন যাকে মির্গি বা বোবা, সেই তার ছেলেকে ছোটবেলা থেকে ধরে রেখেছিল সেই মন্দ আত্মাতে। কিন্তু সেই রোগ কোনোভাবেই কিন্তু সেই তার ছেলের রোগকে তিনি সারাতে পারছিলেন না, ভালো করতে পারছিলেন না। একদিন তিনি প্রভু যিশুর কাছে নিয়ে এলেন তার সন্তানটিকে, আর নিয়ে এসে বলছে, প্রভু আমি আমার সন্তানের এই রোগটা ছোটবেলা থেকেই আছে, যদি আপনি পারেন তা কিছু করুন। প্রভু যিশু বলছেন, কেন আপনি যদি বলছেন? বিশ্বাস যদি আপনি করেন, বিশ্বাসের জন্য সবকিছুই কিন্তু সম্ভব আছে। আর এই ব্যক্তিকে প্রভু কি বললেন? বিশ্বাস করুন আপনি। আর তিনি বিশ্বাস করলেন, আর প্রভু শ্রীখ্রিস্ট তাকে তার সেই সন্তানটিকে সেই রোগ থেকে সুস্থ করলেন। হালেলুয়া। ঠিক সেভাবে আমরা যেন বিশ্বাসে চলি, যে আমরা বিশ্বাসে ধরে রাখি, প্রভু অবশ্যই আমাদের বিশ্বাসের প্রতিফল আমাদের জীবনে দেবেন। ধন্যবাদ স্বর্গের পিতা প্রভু, ধন্যবাদ কি তুমি আরেকটি বার প্রভু এই বিশ্বাসের উপরে প্রভু তুমি আমাদের উৎসাহিত করলে প্রভু। হ্যাঁ, কি আমাদের উপরে বিশ্বাসে থাকতে হবে প্রভু, যে কোনো উপায়ে প্রভু আমাদের বিশ্বাসে থাকতে হবে, কারণ প্রভু তুমি আমাদের বিশ্বাসের প্রতিফল প্রভু তুমি আমাদের জীবনে দেবে। প্রভু ধন্যবাদ কি প্রভু তুমি আমাদের প্রত্যেকে প্রভু উৎসাহিত করলে, আরেকটি বার প্রভু সচেতন করলে। ধন্যবাদ প্রভু, তুমি প্রার্থনা শুনেছ, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করলে, প্রভু যিশু নামে চাই, আমেন।